উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে আগামী ৫ বছরের জন্য তৈরি করা হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া। এতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষিত মানব সম্পদ তৈরির উপর জোর দেওয়া হয়েছে সর্বাধিক। তৈরি করা খসড়ায় আগামী ৫ বছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের একটি রূপরেখা দেয়া হয়েছে। এতে দেখা যায় ২০২০ সাল নাগাদ প্রবৃদ্ধি হবে ৮%। এজন্য বেসরকারি খাতে ৩২.২% বিনিয়োগ আনার লক্ষ্য দেয়া হয়েছে। তবে মাথায় রাখা হয়েছে বিশ্বমন্দা আর রাজনৈতিক অস্থিরতার বিষয়টিকেও। দুর্নীতির বিষয়ে বিশেষ করে ইকোনমিক গভর্নেন্স, যেটা অর্থনৈতিক সুশাসনের বিষয়ে আমরা অনেকগুলো সংস্কারের পরামর্শ রেখেছি। আইন সংস্কার, কর কাঠামোর সংস্কার, বিচার বিভাগে আরও সংস্কারের পদক্ষেপ নিতে হবে, ক্ষমতা যতটা সম্ভব আরও বিকেন্দ্রীভূত করতে হবে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য জানান, জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়টিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ ১% জিডিপি প্রবৃদ্ধি মানে ২.৫ লাখ নতুন কর্মসংস্থান। সেই হিসেবে ৫ বছরে ২ কোটির মতো কাজের সুযোগ তৈরি করতে চায় সরকার। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য যেটা, সেটা হলো সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টি করা অর্থনীতিতে। ১,৮৭,০০,০০০ কর্মসংস্থান সৃষ্টি হবে আগামী ৫ বছরে। আগামী মাসে চূড়ান্ত করা হবে এ পরিকল্পনা। এর আগে খসড়া পরিকল্পনার উপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিচ্ছে পরিকল্পনা কমিশন। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।